আচ্ছা, স্টেডিয়ামে কি করে? আপনি যেটা করেন। ও সরি, এটা তো আমি খেয়াল করিনি। আমার দৃষ্টিকোণ থেকে খুব বেশি কিছু মনে করি না। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। স্টেডিয়ামের পূর্বে নাম কি ছিল এবং বর্তমান নামটা কি দেওয়া হয়েছে? ও সরি, এটা তো আমি খেয়াল করিনি। আচ্ছা, এই নাম পরিবর্তনে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে হচ্ছে? ভালোই, কুষ্টিয়ার ছেলে হিসাবে তার নামটা এখানে অ্যাড হয়েছে, আমি খুব খুশি হয়েছি এতে। এবং যেহেতু সে নির্যাতিত একজন, আমাদের একটা তার স্মৃতিটা ধরে রাখার জন্য এই স্টেডিয়ামটা আমাদের অনেক ভালো লাগবে আমাদের। যখনই আমরা স্টেডিয়ামে যাব, শহীদ আবরার একটা গ্রেট ম্যান, সে শহীদ হয়েছে আমাদের অনেক নির্যাতনের মাধ্যমে, যেই কারণে সেই কথাটা আমাদের অনেকের কাছে তুলে ধরতে পারবো। আলোচনা হবে এই স্টেডিয়ামটার নামকরণের কারণে, সে অনেক সময় আলোচনায় ফিরে আসবে। আচ্ছা, আপনি কি কুষ্টিয়ার স্থানীয়? হ্যাঁ, আমি কুষ্টিয়ার স্থানীয়। আচ্ছা, কুষ্টিয়ার একটা স্টেডিয়াম আছে, এটা কি আপনি জানেন? শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। আচ্ছা, এটার পুরাতন নাম কি ছিল? পুরাতন নাম, যেহেতু আমি কুষ্টিয়াতে মানে সচরাচর কখনো থাকিনি, এই জন্য পুরাতন নাম কি দেওয়া ছিল এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, যেহেতু বাংলাদেশের নতুন নতুন অনেক কিছুরই নাম পরিবর্তন হয়েছে, তো আমি এটাকে আমার দৃষ্টিকোণ থেকে খুব বেশি কিছু মনে করি না, কারণ সচরাচর অনেক কিছুরই নাম পরিবর্তন হয়েছে। আপনার কিছু সেতুর নাম পরিবর্তন হয়েছে, কিছু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে। তো যেহেতু আবরার ফাহাদ একজন ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, উনি আমাদের বাংলাদেশের একজন মেধাবী ছাত্র ছিল, তো আমি মনে করি নামটা ওনার নাম হিসেবে দেওয়া হয়েছে এক হিসেবে ঠিকই আছে, কারণ বাংলাদেশের যারা নতুন প্রজন্ম আছে তারাও জানুক। তার মৃত্যুটা তো স্বাভাবিক ছিল না, কারণ পলিটিক্সের শিকার হয়ে সে শহীদ হয়ে গেছে। এখন তার নাম অনুসারে যদি স্টেডিয়ামের নামকরণ করা হয়, তাহলে অবশ্যই সেখানে আমি নেগেটিভিটির কিছু দেখি না। পূর্বের নাম হয়তো জানা নাই, বর্তমান হলো শহীদ ফারহাদ স্টেডিয়াম। কিন্তু বর্তমানে শহীদ ফারহাদ স্টেডিয়াম দেওয়ার ভালো কারণটা হলো আপনার এখানে আসলে আপনার নিজের দলীয় লোকের কোনো স্বার্থ নাই, এটা সারা বাংলাদেশের। কারণ আমরা জানি ফাহাদ একজন রাজনীতিমুক্ত ছেলে, মানে সে কখনো রাজনীতি করে নাই। পূর্ব নাম মানে মাঝখানে অবশ্য শেখ কামাল স্টেডিয়াম ছিল, তারপরে এখন শহীদ আবরাম স্টেডিয়াম হয়েছে। আমার দৃষ্টিতে ভালো কাজ হয়েছে। জি, আমাদের কুষ্টিয়াতে যে স্টেডিয়াম ছিল, সেই কুষ্টিয়ার স্টেডিয়ামের নাম ছিল হচ্ছে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম। পরবর্তীতে শেখ হাসিনা এসে এটা করে হচ্ছে শেখ রাসেল স্টেডিয়াম। এখন কুষ্টিয়ার বর্তমান স্টেডিয়ামের নাম হচ্ছে আবরার ফারহাদ স্টেডিয়াম। পূর্বের নাম পরিবর্তন করে বর্তমানে নাম যেটা দেওয়া হয়েছে, এটাতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি, যেহেতু আমাদের কুষ্টিয়ার একজন কৃতি সন্তানের নামে নামটা করা হয়েছে। তুমি কি জানো বাবু? আমি জানি কি করবো, আমি কি হিস্ট্রি করি নাকি? খেলাধুলা করো তুমি? হ্যাঁ। আচ্ছা, স্টেডিয়ামে কি করে? আপনি যেটা করেন।